নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আমার আজকের রেসিপি ছানার লাড্ডু। ফেস্টিভ সিজন চলেই এসেছে আর বাঙালিদের পুজো শুরুই হয় বিশ্বকর্মা পুজো থেকে। আর সামনেই বিশ্বকর্মা পুজো। যারাই বাড়িতে পুজো করছো তারা খুব সহজেই কিন্তু এই মিষ্টিটাকে বানিয়ে ফেলতে পারো। খাটনি খুবই কম এবং উপকরণও খুবই অল্প লাগে। আর সত্যি কথা বলতে কি, এর টেস্ট যে কোনো মিষ্টির দোকানের মিষ্টিকেই কিন্তু হারিয়ে ফেলবে। তাই সময় নষ্ট না করেই আজকেই ঝটপট বানিয়ে ফেলো ছানার এই লাড্ডুটাকে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলেরই খুব পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। একটি কড়াইয়ের মধ্যে প্রথমে 1 লিটার দুধ দিয়ে দেব। এখানে ঘন দুধ ব্যবহার করেছি। যে কোনো মিষ্টি বানানোর সময় ঘন দুধ ব্যবহার করলে দেখবেন মিষ্টি কিন্তু অনেক বেশি সুন্দর হয় খেতে। দুধটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে হাফটা ভিনিগার আর হাফটা জল মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দুধের মধ্যে দেব এবং ক্রমাগত নাড়তে থাকবো। দুধটা খুব তাড়াতাড়ি একদম ছানা কেটে যাবে। দুধটা থেকে ছানা কেটে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটা 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। একটি সসপ্যানের উপরে ছিদ্রযুক্ত একটি পাত্র বসিয়ে তার উপরে একটা সাদা কাপড় দিয়ে দিয়েছি। এর মধ্যেই সমস্ত ছানাটাকে ঢেলে নেব। যেহেতু এখানে ভিনিগার ব্যবহার করেছি তাই ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, না হলে ভিনিগারের গন্ধ হতে পারে। আপনারা এখানে ভিনিগারের বদলে লেবুও কিন্তু ব্যবহার করতে পারেন। যারা লেবুর গন্ধ পছন্দ করে তাদের ক্ষেত্রে সেই মিষ্টির টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। ভালোভাবে ধুয়ে নিয়ে এবার ছানাটার মধ্যে থেকে এক্সেস জলটা বের করে দেব। এইবার প্রথমে হাত দিয়ে চেপে চেপেই এক্সট্রা জলটা বের করে দেব। এরপরে এখানে একটা সসপ্যানের মধ্যে কিছুটা জল নিয়ে বসিয়ে দেব। এতে ছানার ভেতরের এক্সট্রা জলটাও বেরিয়ে আসবে। এখানে আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি। অনেক সময় এই ক্ষেত্রে কিন্তু ছানা বেশি হার্ড হয়ে যায়। আমি এখানে 1 লিটার দুধের ছানা তৈরি করেছি, তাই যে পাত্রটা উপরে বসিয়েছি তার মধ্যেও 1 লিটার জলই নিয়েছি। এতে ছানাটা একদম পারফেক্ট থাকবে এবং এটা কিন্তু সফটও থাকবে, বেশি হার্ড হবে না। ছানার লাড্ডু বানানোর জন্য এখানে 2 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। 1 কাপ নিয়েছি কনডেন্স মিল্ক। এইবার ছানাটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে ভালোভাবে হাত দিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে। অনেক বেশি ডলার প্রয়োজন নেই, শুধু ছানাটাকে ভালো মতো একটু ভেঙে নিলেই কিন্তু হয়ে যাবে। আর নিয়েছি 1 কাপ ঘন দুধ। আবার কড়াই গরম করে এর মধ্যে দুধটাকে প্রথমে ঢেলে দেব। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়েই দুধটা গরম হওয়ার আগেই এর মধ্যে যে 2 কাপ গুঁড়ো দুধ নিয়েছিলাম সেটাকেও মিশিয়ে দেব। গুঁড়ো দুধটা এই ঠান্ডা দুধের মধ্যেই দিয়ে দেবেন, তাহলে পরে এটা লাম্পস বাঁধবে না এবং খুব সহজেই কিন্তু দুধের মধ্যে মিশে যাবে। গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েই এবার এর মধ্যে যে 1 কাপ কনডেন্স মিল্কটা নিয়েছিলাম সেটাকেও দিয়ে দেব এবং কনডেন্স মিল্কের সঙ্গে সঙ্গেই এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। চিনির ব্যবহার এখানে বেশি করিনি, কারণ গুঁড়ো দুধ আর কনডেন্স মিল্ক দুটোই কিন্তু ভীষণ মিষ্টি হয়। তাই ওপর থেকে আরও চিনি দিলে এটা ভীষণ মিষ্টি হয়ে যাবে, তখন আর এটা ভালো লাগবে না খেতে। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার সময় এর মধ্যে প্রথমেই 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার যে ছানাটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই ছানাটাও এর মধ্যে দিয়ে দেব। এরপরে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে এটাকে ক্রমাগত নাড়তে হবে। এখানে আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিয়ে রাখি। যখনই দুধটা ঘন হতে শুরু করবে তখনই গ্যাসের ফ্লেমটাকে কম করে এটাকে ক্রমাগত নাড়তে হবে। যদি নাড়া কম হয় তাহলেই কিন্তু এটা নিচে লেগে যাবে। ক্রমাগত নাড়তে নাড়তে দেখবেন 10 থেকে 15 মিনিটের মধ্যেই এটা একদম ঘন হয়ে গেছে। সমস্ত মিশ্রণটা যখন অনেকটা ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব এবং আবারও ক্রমাগত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা একটা মন্ডে পরিণত হচ্ছে এবং কড়াইয়ের গায়ে আর না লাগছে।
নাড়তে নাড়তে একটা টাইমে দেখবেন এটা একদমই কড়াইয়ের গায়ে লাগছে না এবং খুব সহজেই কিন্তু এটাকে ফোল্ড করা যাচ্ছে। এই সময়েই গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য এবার আমি সম্পূর্ণ মিশ্রণটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব। 10 মিনিটের মধ্যেই দেখবেন মিশ্রণটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবং এটাকে এখন হাত দিয়ে ধরা যাচ্ছে। এই সময়ে হাতের মধ্যে সামান্য একটুখানি ঘি লাগিয়ে নিয়ে আবার সমস্ত মিশ্রণটাকে হাত দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে এবং তারপরে এখান থেকে ছোট ছোট বলের মতো তৈরি করে লাড্ডুর শেপে বানিয়ে নিন। বন্ধুরা, এই মিষ্টিটা বানানোর সময় ঘিয়ের ব্যবহারও কিন্তু ভীষণই কম করেছি। এখানে মাত্র 2 টেবিল চামচ ঘি আছে আর শেষে আমি হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিয়েছি যাতে লাড্ডুটা বানানোর সময় আমার হাতে আটকে না যায়। খুব সহজে এবং অল্প সময়ে তৈরি হয়ে যাওয়া এই লাড্ডুর রেসিপিটি আশা করছি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন, না হলে কিন্তু আমার কোনো রান্নার নোটিফিকেশনই আপনাদের কাছে পৌঁছাবে না। বেল বাটন অন করলে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। লাড্ডুগুলোকে আরও সুন্দর ও টেস্টি বানানোর জন্য আমি প্রত্যেকটি লাড্ডুকে সামান্য পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে কোটিং করে নিচ্ছি। এতে লাড্ডুগুলো দেখতে যেমন আরও সুন্দর লাগছে তেমন এর টেস্টও কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তবে এই স্টেপটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই সামনের বিশ্বকর্মা পুজোয় ভোগের মিষ্টি হিসেবে এই ছানার লাড্ডুটাকে বানিয়ে নিন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য আরেকটি নতুন ধরনের রান্না নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন।